গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমাদের হচ্ছে নবান্ন, তো ওইদিকে দুটো পুজো জোগাড় হয়ে গেছে, এক কার্তিক পুজো আর মায়ের পুজো। তো কার্তিক পুজো মায়ের পুজো জোগাড় টোগাড় করে আর মা ওইদিকে বসে আছে, আমি কিছুটা ভাজা ভুজো করে নিচ্ছি আর কি। আর নবান্ন মানে বুঝতেই পারছো, গ্রাম বাংলায় কত রকমের ভাজা ভুজো হয়, রান্না টান্না হয়। তো 10টা সাড়ে 10টার মধ্যে আশা করি পুজোয় বসে পড়বে। তো যখন ব্রাহ্মণ আসবে দেখা যায় কতক্ষণে আসে। এদিকে আমার কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো আলু বেগুন পটল এগুলো সব ভাজা হয়ে গেছে। আর ওদিকে দুটো ঠাকুরের পুজো জোগাড় করা, কিছুটা আমি করেছি, কিছুটা মা করেছে। এবার মা যেহেতু বসে আছে, এবার পুরোহিত আসলে পুজোটা হয়ে যাবে। তো এদিকে আমি অলরেডি ভাজা শুরু করে দিয়েছি, কেননা না করলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন বাজে 11:30, তো পুজো হতে নিতে প্রায় 12টা সাড়ে 12টা হয়ে যাবে। আর যেহেতু সবাই শুকিয়ে আছি, সেই জন্য মায়ের পুজো কার্তিক পুজো হবে, তারপরে খাবো। আর তারপরে হচ্ছে চালের গুঁড়ো, মানে চালের গুঁড়োতে ক্ষীর অনেক রকমের ফল টল দিয়ে খাওয়া হয়। গ্রাম বাংলা সেটা সবাই জানে। তো খুব ভালো লাগে। তো ওটা খাওয়ার পর তারপরে তখন ভাত নবান্ন আরম্ভ হয়। তো অনেক রকমের ভাজা ভুজো করে আর কি, সেরকম আমরা করি নাই, অল্পের মধ্যেই সেরেছি সব কিছু। এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আর বেগনিটা কিছু হয়েছে আর কিছু হতে বাকি আছে, তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এদিকে ব্রাহ্মণ চলে আসলে তখন আবার আরও দেরি হয়ে যাবে। তো এদিকে আমি এটা আছে কলার বড়া, মানে কলা চিনি ময়দা দিয়ে একটা মিষ্টি বড়া বলে, মিষ্টির তৈরি আর কি বড়া। তো যাই হোক, আরও সব কী সব বলে হয়তো। তা এদিকে ব্রাহ্মণ চলে এসেছে, পুজোও বসে গেছে। তো ওইদিকে আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে এসেছি এইদিকে। তো মা এদিকে সব প্রদীপ টদীপ ধরানো ছিল আর একটু ঠিকঠাক করে দিয়েছে, পুজোয় বসেও গেছে। আর এদিকে আমার ছেলে যতক্ষণ ধূপ জ্বলেছে ধূপে হাওয়া করবে আর ও বসে থাকবে। তো তাড়াতাড়ি করে এদিকে পুজোটা হলে তারপরে ওইদিকে আবার বাকি রান্নাটা মাই ছাড়বে, কেননা আমি ওইদিকে ভাজাভুজি করেছি, পায়েস ডাল শাক এটা করে নিয়েছি। আর এখনও শুক্তো বাঁধাকপি তরকারি ভাত টাত এসব বাকি আছে, এখনও অনেক কিছুই, ওগুলো ছাড়বে। তো যতটা পেরেছি ততটা। তো চলো পুজোটা হোক, ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের বাড়িতে তো পুজো লেগেই আছে। এবছরটা কার্তিক পুজো 3 বছর হচ্ছে, 8 বছর গ্যাপ থাকবে, তারপরের বছর হবে। তো চলো ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। নবান করছে জল, হাত ধরছে অমন করে, নবান হয়ে গেল। আর পুজো হয়ে যাওয়ার পর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে 12:30টায়। 12:30টায় পুজো হয়েছে, তারপরে আমরা একটু চাল নবান করে তারপরে রান্না বান্না শেষ হয়েছে। মানে বাদ বাকি রান্না মা, মাছের ঝোল বাঁধাকপির তরকারি শুক্তো তরকারি এইসব বাকি রান্না মা করেছে। তো এরকম দেখতেও ভালো লাগছে, আর আমরা সব খেতেও বসে পড়েছি। আর ভাত নবান করছি 1:45 এরকম হবে, খুব তাড়াতাড়ি হয়েছে। এদিকে যেহেতু আমি কিছুটা রান্না সেরে রেখেছিলাম বলে আরও এগিয়ে গেছে। আর এদিকে মায়ের বিছানা পেরে রেডি করে রেখে দিয়েছি, কেননা মায়ের শরীরটা একটু খারাপ করছে। সকাল থেকে যাই হোক, সকাল থেকে না কাল থেকে খাটাখাটনি হয়েছে, কারণ অর্ধেক জোগাড় কালকেই করে রাখতে হয়। প্রত্যেকটা মানে বাঙালিদের নবানের এই রীতি আর কি, সব জোগাড় টোগাড় আগের দিন করে রাখতে হয়, তারপরের দিন রান্না টান্না আর কি। তো পুজো থাকলে সেটা ব্যাপার আলাদা, কিন্তু আগে না হলে সকাল থেকে রান্না দিকে সব চলে যায়। আর এদিকে সন্ধ্যা আরতি সব জোগাড় করে রেখেছি, এবার ব্রাহ্মণ এলেই পুজোতে বসবে। তো সন্ধ্যা পুজোটা হবে, পুরীর ভোগটা হবে, মানে পুরি লুচি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে ধূপে হাওয়া দিচ্ছে। আর এদিক থেকে যতক্ষণ সন্ধ্যা আরতি হয়েছে, আরতি করছে, ততক্ষণও সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, আমার ছেলেও উলু দিচ্ছে। তো খুব মজা লাগছে। আর আমি ওর দিকে ক্যামেরাটা করছি বলে তাড়াতাড়ি করে বলছে, মা ওই দিকে ক্যামেরাটা ঘোরাও। নবমীর দিন সকালবেলায় চলে এসেছি, আর এখন বাজে 9টা। তো তাড়াতাড়ি করেই জানতাম, আমাকে বলেছি যে তার পরের দিন সকালে পুজোটা যেন সারবে। মানে তো সেই দিনকে ধরো
পুজো হতে নিতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য সকাল সকালে বলা হয়েছে। আর আজকে ক্ষীরের ভোগ, তো আজকে পুজোটা শেষ পুজো, তারপরে বিসর্জনের আর কি তার এখন ক্ষীরের ভোগটা দেওয়া হয়েছে। আর এদিকে কিছুটা ফলও বনিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে ছেলের ডিউটি ছেলে করছে। তো চলো, এদিকে কাকারা সব এসেছে, পুজোয় বসেছে, তো পুজোটা হোক সাথে সাথে। আর মনটাও খারাপ করছে, যেহেতু বাড়িতে ঠাকুর এলে খুবই ভালো লাগে, আর বিসর্জন হয়ে যাবে তখন মনটা সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো পুজোটা হয়ে যাক। আরতি করছে এদিকে। এবার ঠাকুর বিসর্জন করতে যাবে। কার্তিককে বিসর্জন করে না, সরি, আমাদের যেহেতু মানদের কার্তিক, তো বিসর্জন করে না। তোমাদেরকে আগের বছর বলেছিলাম, গাছের গোড়ায় দেয়, সবাই দেয়, এখানে আরও কাকাদের আছে, ওরাও দেয়। তো কাকারা চলে এসেছে, এবার এই ঘরটা বিসর্জন করে দেয়। তো আগে ঘরটা বিসর্জন করতে চললো, তারপরে কার্তিককে নিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে আসবো। তো চলো, বেশ ভালো ছিল, বাড়িটাও ভালো লাগছিল। এবার পুজো টুজো হলে সত্যি খুব ভালো লাগে, তারপরে যখন চলে যায় তখন মনটা খুব খারাপ হয়। তো কিছু করার নেই, চলো। এদিকে ওরা ঘরটাকে বিসর্জন করতে গেল, আর ও ছেলে যাবে, তার জন্য ছেলেকে কোলে করে নিয়ে চলে গেল। তারপরে বিসর্জন করে দিয়েছে, কিছুক্ষণ সব বসে আছে, একটু পরে নিয়ে যাবে বলে, থাক অনেক একটু দেরি হোক, সব ঠাকুর বিসর্জন করছে, সেজন্য বলে একটু দেরি হলে কোনো ক্ষতি নেই, এখন 7:30 বাজছে, একটু পরে যাব। আর এদিকে আমি ছেলেকে তারা কাটিয়ে দিচ্ছি। আমি তারা কাটিয়ে দেবো কি, ছেলে আমাকেই তারা কাটিয়ে ধরিয়ে আমাকে বলছে, মা তুমি ঘোরাও। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই ক্ষমা করো। আমার ভিডিওটা যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এসেছো তাদেরকে তো ধন্যবাদ রয়েছে। তো চলো, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ও নাচছে, কেননা আমাদের গ্রামে প্রচুর ঠাকুর এসেছে। এবার একসঙ্গে যেহেতু নবান্ন হলে এটাই আনন্দ হয়, একসঙ্গে ধুমধামটা বেশি হয়, তাই না? তো এদিকে বক্স বাজছে বলে ও একটু নাচানাচি করছিল, যেহেতু আমাদের বক্স বাজেনি সেই জন্য। আর এদিকে কাকারা, আমি, আমার ছেলে সবাই নিয়ে যাচ্ছি। আর এদিকে মা বাবা আছে বাড়িতে, আর কাকিমারা সব বসে আছে। তো এখানেও আমাদের এই স্কুলের ঘরে দাদারা সব এনেছে, এটাও খুব ভালো ধুমধাম করে এনেছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল ভেতরে। আর এই গাছের গোড়ায় কার্তিককে দিয়ে যাব। তো আমাদের একটা ভুল হয়েছে, যেহেতু কার্তিককে এবছর চাদর দেওয়া হয়নি, কিন্তু কাকারা বলছে, তখন আমার একদম মাথায় খেয়াল ছিল না, আর সেই মুহূর্তে আর হয়নি। যাই হোক, আর বছর দেবো। তো কর্মাটা যেহেতু খুলে রাখা হয়েছে, এবার শুধু হাতে দেবো বলে মা বললো, যখন বসিয়ে দিবি তখন দুটো বাতেসা দিস। তো বাতেসা দিয়ে রেখে এলাম। তাই বলছি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ভালোভাবে সবাই যেন এরকমভাবে থাকে, আর তার পরের বছর যেন ভালো করে তোমাকে আনতে পারি। তো সবাই যেন খুব ভালো থাকে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কিছু একটু যদি ভালো লেগে থেকে থাকে প্লিজ লাইক করো। তো চলো, রাধে রাধে।